আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা এবং ওয়াসনা ইউসরা আছে আমাদের সাথে, তাই না আম্মু? আচ্ছা, আমরা এখন একটু বাইরে যাচ্ছি। তো আশা করছি আপনাদেরকে সাথে নিয়েই যাব। আমি অ্যাকচুয়ালি আমার কাজিনের বাসায় বেড়াতে যাচ্ছি। পুরো চিটাং ট্যুরটাই আসলে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হয়, তো এটারই একটা অংশ। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যাওয়ার আগেই আমি এই ব্লগটি শুরু করি। তো চলুন ঘুরে আসি। টাটা, বাই। তো ওয়াসনা ইউসরা তো মহা খুশি। ওদের খুশির দেখে আমার নিজেরই এত ভালো লাগছিল, কি বলবো। তো আমার কাজিনের বাসায় যাচ্ছি, এটা হচ্ছে একটু বলে রাখি। আমাদের কাজিনদের মধ্যে সবার বড়, মানে হচ্ছে একদম আমার বড় আপু বলতে পারেন। তো আমার কাজিন হচ্ছে আমার বড় খালার একদম বড় মেয়ে, ওনার নাম পারুল। পারুল আপুর বাসায় যাচ্ছি। তো ওনার দুটো ছেলে আছে, কোনো মেয়ে নেই। তো এই জন্য উনি মানে যত মেয়ে বাচ্চা দেখে সবাইকে উনি অনেক বেশি পছন্দ করে। ওয়াসনা ইউসরা তো ওনার কলিজার টুকরা বলতে পারেন। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বের হয়ে যাব। তো ওয়াসনা তো খুবই খুশি। তো দেখতে পাচ্ছেন ইউসরাকে কোলে নিয়ে ওর বাবা নিচে নেমে যাচ্ছে। ইউসরাকে আমি যতটা সম্ভব এই চিটাং ট্যুরে যতটা সম্ভব অ্যাভয়েড করেছি ওকে নিয়ে কোথাও যেতে, কিন্তু কিছু কিছু জায়গায় নিয়ে গেছি যেখানে হচ্ছে না গেলে হয়তো হতো না আর কি। তো আম্মু ওয়াসনাকে নিয়েছে, আর সামনে যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার মেজো খালা এবং মেজো খালার মেয়ে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, এবং আমার তো খুব খুশিই লাগছিল বলতে গেলে। তো এখন যে জায়গায় আছি, এই জায়গাটা আশা করি চট্টগ্রামে যারা তারা তো খুব ভালো চিনতে পারছেন। হোটেল জামান মানে হচ্ছে মুরাদপুর। মুরাদপুর মোড়ে আছি। তো আপুর বাসা হচ্ছে আতুরার ডিপোর ওদিকে। তো আমরা সিএনজিতে যাচ্ছিলাম, তো ভাবলাম মুরাদপুর এরিয়াটা তো অনেক স্মৃতি জড়িত, একটু সবার সাথে শেয়ার করি। আশা করছি সবার ভালোই লাগবে। তো এরপর তো চলে গেলাম, ওই রাস্তা বাঁক নিয়ে চলে যাচ্ছে আতুরার ডিপোর ওইদিকে। তো এইসব জায়গায় একটা সময় যেটা হতো, আনাচে কানাচে অনেক বেশি ঘোরাঘুরি করেছি আমি। অনেক বেশি ঘোরাঘুরি বলতে আমার তো স্কুল ছিল, তো জানেন স্কুল কলেজ যেহেতু চিটং শহরেই। তো মোটামুটি ফ্রেন্ডদের সাথে আর ফ্যামিলির সাথে, আর আমার রিলেটিভসরা কিন্তু পুরো চিটাং শহরেই ছড়ানো ছিটানো আছে। তো ম্যাক্সিমাম সময় দেখা যেত অনেক ঘোরাঘুরির মধ্যে থাকতাম। আর আমাদের ফ্যামিলির এটা হচ্ছে ফ্যামিলি ট্রেডিশন বলতে পারেন, রিলেটিভসদের মধ্যে আলহামদুলিল্লাহ বন্ডিংটা ভালো। তো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যাওয়া হতো। আর এখনও আমি ইভেন এই চিটং ট্যুরেই বলি, আমার তো রেস্ট নেওয়ার। তো চলে এসেছি আপুর বাসার নিচে। আর এটা আপুর বাসার নিচে একটা বেলুম্বু গাছ, অনেক দিন পর বেলুম্বু দেখলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এরপর আপুর বাসায় গিয়েই তো ঠান্ডা ঠান্ডা শরবত শরবত খাওয়ার পর আপু আবার নাস্তা দিল। তো নাস্তা আসলে খেতে ইচ্ছে হচ্ছিল না, কারণ আমরা একটু যেতে একটু দেরিই হয়ে গিয়েছিল। তো পুডিং দিয়েছে, পুডিংটা এতই ইয়াম্মি ছিল, পুডিংটা অনেক টেস্টি ছিল। আর পুডিংটা দেখেই নিশ্চয়ই আপনারা গেস করতে পারছেন এটা কী পরিমাণ মজা হয়েছিল। তো এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। তো মধুভাত কিন্তু আমাদের এদিকে অনেকেই পছন্দ করেন। আমি জানি না বাইরের ডিস্ট্রিক্টে এটা কী বলা হয়, আপনারা আমাকে জানিয়ে দিবে। তো মধুভাত কিন্তু আলাদা চাল পাওয়া যায়, মধুভাত অনেক মজা হয় খেতে। আর এখন তো দুধ চিতই তো অনেক ইয়ামি, এটা তো কার না পছন্দ, তাই না? দুধ চিতই আমার অনেক ভালো লাগে। আপু কিন্তু জানে এটা আমি যে দুধ চিতই পছন্দ করি। এবং আমার আপু এমন উনি হচ্ছে সবারই সব কিছুর খুব ভালোভাবে খেয়াল রাখেন, যে যে আসছে তার ইচ্ছেটা, মানে তার যে খাবারের যে প্যাটার্ন ওটা মাথায় রেখেই কিন্তু উনি খাবারের আয়োজন করে, এটা আমি প্রায় সময় দেখে থাকি। তো বাইরে চলে আসলাম নাস্তা খেয়ে, আপুর ব্যালকনি থেকে একটু দেখলাম কি অবস্থা। তা আপুর ব্যালকনিতে এসে দেখি আপু চারা লাগিয়েছেন। তো এগুলো হচ্ছে বাতাসা মরিচের গাছ। তো এখনও আসলে বাতাসা মরিচ আসেনি। তো আমার তো দেখে ভালো লাগছিল, কারণ বাতাসা মরিচ আমার অনেক পছন্দের মরিচগুলোর মধ্যে একটা।
অনেক পছন্দের বলতে কি আমি সাধারণত বাতাসা মরিচের স্মেল যেটা, এই স্মেলটা আমার অনেক ভালো লাগে। আর এই হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে। আর পুদিনা পাতা আমি জানি না, আমার দেখতে অনেক ভালো লাগে, যদিও আমি অত বেশি এটা খেতে পছন্দ করি না। তো এরপর একটু আপুর রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি এক এলাহি কারবার চলছে। আপু এটা ডিম কারি করেছেন। তো এটা তখন চুলায়। এরপর দেখি চিকেন ফ্রাই করে নিয়েছেন। তো চিকেন ফ্রাই দেখেই তো আসনা একটু চিকেন ফ্রাই পছন্দ করে, এটা তো আপনারা জানেন। তো বলছে মামা আমি একটা খাবো, পরে ওকে একটা দিলাম। আর এটা হচ্ছে বিফ কাবাব। তো কাবাবটা এত মজা হয়েছিল, কাবাবের লুক দেখেই নিশ্চয়ই বুঝতে পারে এক্কেবারে বিয়ে বাড়ির কাবাব, মানে কি বলবো, পারফেক্ট। তো আসনা ওর বাবার কোলে বসে খাচ্ছে। আর ওর বাবা হচ্ছে ব্যস্ত আছে মোবাইল নিয়ে অ্যাজ ইউজুয়াল। তো অনেক সময় হয়ে গিয়েছিল আমরা আসলে ওখানে যেতে যেতে। তো আপুর ব্যাপারে কি বলবো, আপু এই একা মানুষ, উনি এই অল্প সময়ে, কারণ আমি আসার মোটামুটি একদিন পরে কিন্তু আমি আপুর বাসায় যাই। অল্প সময় এত আয়োজন, তো কি দেখে লোভ লাগছে তাই না, এত এত আয়োজন। আসলে মানে এত খাবার ছিল যে সবগুলো খেয়ে মানে টেস্টই করে দেখতে পারলাম না শেষ পর্যন্ত কেমন হয়েছে। তো একটু আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি আপু এত আয়োজন করেছে, কি বলবো, বাংলা মানে জামাই আদরের অবস্থা আর কি। জামাই যদিও অনেক পুরনো হয়ে গেছে, জামাই তো মোটামুটি প্রায় 5-6 বছর হয়ে গেল, কিন্তু তার জামাই আদর এখনো শেষ হচ্ছে না, এই আর কি। তো ডিম কারিটা অনেক ভালো হয়েছে আমার ডিম কারিটা। আর এটা হচ্ছে মাছের ডিম উনি রান্না করেছেন এবং ইট ওয়াজ অসম। আর চট্টগ্রামের মেহমানদারিতে শুটকি থাকবে না, বেগুন শুটকি, তাই কি হয়? এই কারণে বেগুন শুটকি, এটা হচ্ছে মাছ। তো বেগুন শুটকিটার ব্যাপারে একটু বলি, এটা এত মজা হয়েছিল। শুটকি তো এমনিতে অনেকে হয়তো পছন্দ করেন না, কিন্তু বেগুন শুটকি আসলে একটা অনেক ভালো একটা রেসিপি। আর এটা হচ্ছে তো বললামই কাবাব, বিফ কাবাব, এবং এটা একেবারে বিয়ে বাড়ির কাবাবের মতো হয়েছিল। এটা হচ্ছে গরু মাংস। তো গরুর মাংস আমি আসলে আর শেষ পর্যন্ত খেতে পারিনি, কেমন হয়েছে আর বলতে পারছি না, কিন্তু দেখে তো লোভনীয় মনে হচ্ছে। এবং আমার হাজব্যান্ডের কিন্তু সবচেয়ে ভালো লেগেছিল গরুর মাংস। এই হলো চিকেন ফ্রাই তো ওয়াসনা খেয়েছে আলহামদুলিল্লাহ। তো ইউসরা তখনও অ্যাকচুয়ালি ঘুম ছিল, এই কারণে আমি ইউসরাকে দেখাতে পারছি না, ও তখনও ঘুম। আর এটা হচ্ছে চিকেন রান্না, এটা হচ্ছে মানে খুবই মজা হয়েছে, উনি একটু ভেজে রান্না করেছেন। তো খুবই টেস্ট, উনি আবার বেশি ঝোলও দেননি, একটু ভুনা ভুনা টাইপসের, খুবই মজা হয়েছিল খেতে। ওনার হাতের রান্না মাশাল্লাহ কি বলবো। তবে আমার সবচেয়ে মজা লেগেছে ওই দিন যেটা, এটা হচ্ছে এই তরকারিটা, এটা হচ্ছে তরকারিটা ভাজি, এটা হচ্ছে বরবটি গাজর দিয়ে মিক্স ভাজি, এবং এটা এত মজা হয়েছিল। আর উনি বাচ্চাদের কথা চিন্তা করে আবার ডালের আয়োজনও করেছেন, কারণ হচ্ছে অনেক বাচ্চারা আছে যা লাইক ওয়াসনা ইউসরাও হয়তো নাও খেতে পারে, এই কারণে উনি ডাল আয়োজন করেছেন, ডাল রান্না করেছেন। তো অ্যাজ ইউজুয়াল শশা কেটে দিয়েছেন। তো কি বলবো, প্রত্যেকটা রান্নায় আমি আপুকে কি বলে যে ধন্যবাদ দিব না, আমি তো একটু বকাই দিয়েছিলাম, আপু কি তুমি পাগল নাকি, এত আয়োজন কেউ করে নাকি। কারণ হচ্ছে আপুর বাসায় কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আপু একা মানুষ, আপুর দুটো ছেলে আছে। তো দুলাভাইয়ের মতো ব্যস্ত থাকেন। তো সব মিলিয়ে হচ্ছে এক এলাহি কারবার, এত আয়োজন করতে আমি জানি আমার বোনের অনেক কষ্ট হয়েছে। আপু কি বলবো আমি, কি বলে যে আপুকে ধন্যবাদ জানাবো, এটারও আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি। তো যাই হোক, এরকম লোভনীয় খাবার খাওয়া শুরু করে দিলাম। তো আপু অ্যাকচুয়ালি আগে গ্রামে থাকতেন। তো উনি রিসেন্টলি শহরে এসেছেন, রিসেন্টলি বলতে তাও প্রায় হয়েই গেল, মাসখানেক তো হয়েই গেল। তো মোটামুটি আপু চেষ্টা করছেন আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেয়ার। তো আর আপুর রান্না কি বলবো, আপু বাটা মশলায় রান্না করেন সাধারণত, এবং প্রত্যেকটা রান্নায় খুবই মজা হয়েছিল, সত্যি কথা বলবো, এটা আমি একদম এক বিন্দু মিথ্যা কথা বলছি না, প্রত্যেকটা রান্নাই আপনারা আপনাদের সাথে হয়তো টেস্ট শেয়ার করা জেনে ভালো হতো, তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন। তো এরপর তো আবার খাবার দাবার শেষেই চলে আসলো ফ্রুট মানে মালটা দিল ওয়াসনাদেরকে, ওয়াসনা ইউসরা একটু খাচ্ছে। তো ইউসরা তখন উঠে গেছে। এরপর আবার আমার যে আরেকটা কাজিন এসেছে, মেজো খালার মেয়ে, তো সে হচ্ছে ওদেরকে আবার ডালিম ছিলে দিচ্ছে, ডালিমগুলো ছুটিয়ে দিচ্ছে।
তো ওরা এগুলো খেতে খেতে দেখলাম খালামণি পান নিয়ে বসেছেন। তো একটু বলি, আমার খালারা আবার পান নিয়ে খুবই এক্সপার্ট, পান খাওয়াতে এক্সপার্ট একেবারে, কি বলবো, এত পান খেতে আমি কাউকে দেখিনি। তো এগুলো হচ্ছে একদম গাছের সুপারি। তো খালামণি সুপারি কাটতে বসে গেছেন, আমি ভাবলাম যে একটু শেয়ার করি। এগুলো অ্যাকচুয়ালি আমাদের মা খালাদের সেই চিরাচরিত সেই রূপ, যে খাবার পর সবাই বসে পান খাবে, পান চিবাবে, এরকম একটা অবস্থা। তো একটু একটা গোপন কথা বলি, আমার হাজবেন্ডও কিন্তু পান খেতে পছন্দ করে। সে এতটাই পছন্দ করে, তো এখন ওয়াসনাও বুঝে গেছে সে পান খেতে পছন্দ করে, এবং যেখানে যায় না কেন সে তার বাবা, যেখানে পান দেখে না কেন সে তার বাবাকে বলে, বাবা পান খাবে। তো আমার খালামণি হচ্ছে সুপারি কেটে নিচ্ছেন। তো আমার আম্মু আবার পান পছন্দ করেন না, কিন্তু বাকি সবাই, সব বোনেরা তারা পান খুবই খান। তো এই জন্যই কিন্তু আপু হচ্ছে পান এনে রেখেছেন। আপনারা এতটুকুতেই বুঝতে পারছেন আপু প্রত্যেকটা জিনিসে কিন্তু খেয়াল রেখেছেন যে কে কী খাবে, কে কী খেতে পারেন। তো এই কারণে উনি প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট ওভাবেই করেছেন। আপনারা আপুর জন্য দোয়া করবেন, আপুর দুটো ছেলে আছে ওদের জন্য দোয়া করবেন। আর দুলাভাইকে জন্য তো দোয়া অবশ্যই করবেন। অ্যাকচুয়ালি ওই দিন দুলাভাই ছিল না, ওনাকে আমরা মিস করেছি, উনি একটু ব্যস্ত ছিলেন। তো যাই হোক, সমস্যা নেই, নেক্সট টাইম ইনশাল্লাহ কখনো দেখা হবে আপনাদের সাথে দুলাভাইয়েরও। তো চুন দিয়ে পান, আর চট্টগ্রামের পানের তো সেই কদর, সবাই তো জানেন এটা, কারণ হচ্ছে এটা একটু মিষ্টি পান। আমার হাজব্যান্ড তো এই পান ছাড়া বাইরে কোথাও পান খেতে পারে না, আবার কারণ হচ্ছে সে কুমিল্লায় বা ঢাকায় যতবারই পান খেয়েছে তার নাকি ঝাল লেগেছে খুব, কিন্তু এই পানগুলোতে একটুও ঝাল নেই। তো যাই হোক, এই হচ্ছে পান, এটা আমি এখন আমার হাজব্যান্ডকে দিব। ওর জন্যই মূলত পানটা তখন রেডি করা হয়েছে। তো সেই জমজমাট খাবারের আয়োজন ছিল, আলহামদুলিল্লাহ খেয়ে দিয়ে একেবারে লোডেড। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি বুঝতে পারছেন পুরো কি এক খাবারের ভিতর দিয়ে গেছি আমরা। তো আপাতত আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।